ওয়াও দারুণ হয়েছে। দেখি আইসক্রিম সুপার। নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নারকেল ব্যাপারি কত করে নারকেল? 40 টাকা পিস। 40 টাকা? হুম। আমরা এখানে গ্লাস পিঠে বানাবো, তার জন্য প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা করানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, নারকেলগুলোকে একটু ভেজে নেব। এখানে বড় একটা নারকেলে দিয়ে দিচ্ছি 150 গ্রাম আখের গুড়। একসাথে খুব ভালো করে ভেজে নেব। নারকেল আর আখের গুড়টাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। নারকেল আর গুড়ের মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ থেঁতো করে রেখেছিলাম, এলাচের গুঁড়োগুলো দিয়ে দেবো। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। একটা জায়গায় নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি আর 100 গ্রাম ময়দা। ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো 2 চামচের মতো চিনি, আর দিয়ে দেবো খাওয়া সোডা। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো টক দই দিয়েছি 150 গ্রাম। মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে একটু করে জল। যেহেতু সুজিটাকে একটু ফুলবে, এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঠিকঠাক মতো ব্যাটারটা রেডি হয়ে গেলে ব্যাটারটাকে আমরা একটু ফাটিয়ে ফাটিয়ে রেডি করে নিয়েছি। আর একদিকে উনানের মধ্যে বসিয়ে দিয়েছি একটা জায়গায় জল, আর এদিকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব, তাহলে পিঠেটা তোলার সময় খুব সুবিধা হবে। আর এর মধ্যে দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো দিয়ে দেবো, ব্যাটারগুলো হাফ গ্লাস করে দেবো, ফুলে ফুল গ্লাস হয়ে যাবে। সুজিটা একটু ফুলে টাইট হয়ে গেছে, তো তার জন্য অল্প একটু জল দিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিকঠাক করার জন্য। এবার ঠিক হয়ে গেছে ব্যাটারটা। এরপর পুরটাকে রোলের মতো লম্বা লম্বা করে নেব। সবগুলো পুরো একই রকমভাবে লম্বা করে নেব গ্লাসের মধ্যে দেওয়ার জন্য। পুরটাকে এইভাবে লম্বা লম্বা বানিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দেওয়ার জন্য। এবার দিয়ে দেবো গ্লাসের মধ্যে ব্যাটারগুলো হাফ গ্লাস দিয়ে দেবো। 3টে গ্লাস নিয়েছি, 3টে গ্লাসে হাফ হাফ করে দিয়ে দেবো। জলটা এদিকে খুব ভালো মতো দেখুন ফুটে গেছে, খুব গরমও হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে পুরটাকে এইভাবে চেপে বসিয়ে দেব মাঝ বরাবর। বাকি সবগুলো একই রকমভাবে রেডি করে নেব। এইবারে বসিয়ে দিচ্ছি জলের মধ্যে গ্লাসগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রেখে দেওয়ার পর এটাকে চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। ওয়াও দারুণ হয়েছে, সুপার হয়েছে। এটা একটা পিঠে, এটা আমিও বুঝতে পারছি। এটা একটা পিঠে। এই পিঠে আমি এই প্রথমেই দেখছি। এইগুলো কি আখের গুড়? এটা হয়ে গেছে। আর এটা সুজি? হ্যাঁ, এটা হয়ে গেছে। মনে হচ্ছে রসগোল্লার মধ্যে কিছু একটা বসানো আছে। হ্যাঁ, বড় রসগোল্লা। 15 মিনিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর এটাকে এইবারে কাঠি দিয়ে চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কাঠির মধ্যে একদম লাগছে না, পিঠেটা আমাদের সেদ্ধ হয়ে এসেছে। আর এটা ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর
এটাকে বের করে নেব। চাকু দিয়ে গ্লাসের চারদিক ফাঁকা করে নেব, নিয়ে এইভাবে বের করে নেব। সবগুলো একই রকমভাবে বের করে নেব। দেখি আইসক্রিম। আইসক্রিম চাকু দিয়ে এইভাবে কেটে নেব। সবগুলো ছোট ছোট পিস পিস করে কাটবো, তাহলে ভেতর থেকে দেখতে খুব সুন্দর লাগবে। সবগুলো এইভাবে কেটে নিচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে অনেকটা কেকের মতো লাগছে, বা মিষ্টি দোকানে এইরকম অনেক সময় মিষ্টিও পাওয়া যায়। পিঠাটা দেখুন কত সুন্দর লাগছে। আর বাড়িতে ছিল জয়নাগরের মোয়া, মোয়া দিয়ে একটু সাজিয়ে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। আমি এটা খাবো। সুপার। খেতে এতটাই টেস্ট হয়েছে যেন মনে হবে একটা ছেড়ে একটা খাওয়ার পর আরও একটা খাই। আর অনেকটা কেকের মতো লাগছে। আর এটা হালকা মিষ্টি, ভেতরটা গুড় দিয়ে নারকেল দেওয়া আছে, তো বেশি মিষ্টি লাগছে, খেতে ভালোই লাগছে।